2 সপ্তাহ ধরে পদ্মা নদীতে পানি বাড়ছে। ঈদের দিনেই পদ্মা সেতু প্রকল্প এলাকা রক্ষা বাঁধে দেখা দিয়েছে ধস। আতঙ্কে বসতভিটা সরিয়ে নিচ্ছেন জাজিরার বাসিন্দারা। এদিকে মৌলভীবাজারে হাজার কোটি টাকার প্রকল্পেও কমছে না মনুতীরের আতঙ্ক। শরীয়তপুর থেকে নয়ন দাস এবং মৌলভীবাজার প্রতিনিধি সৈয়দ মোহসিন পারভেজের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। বর্ষা আসতে না আসতেই শরীয়তপুরের জাজিরায় পদ্মা সেতু প্রকল্প এলাকা রক্ষা বাঁধে ভাঙন দেখা দিয়েছে। শনিবার ঈদের দিন হঠাৎ করেই বাঁধটির প্রায় 250 মিটার এলাকা নদীতে ধসে পড়ে। এর ফলে আশেপাশের এলাকা জুড়ে চরম উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়ে। বহু পরিবার ঘরবাড়ি সরিয়ে নিতে শুরু করে। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। সরকার যদি কোনো ব্যবস্থা তাৎক্ষণিকভাবে না নেয় তাইলে আর আমাকে থাকার কোনো কায়দা নেই। আর বাজারের দোকানপাট অন্তত 200 দোকান বাড়িঘর লইয়া সব বিলীন হয়ে যেতেছে নদীতে। স্থানীয়দের শঙ্কা, অবিলম্বে কার্যকর ব্যবস্থা না নিলে রাস্তাঘাট, বাজার এবং শতাধিক ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হয়ে যেতে পারে। এদিকে ধসে পড়া বাঁধ এলাকা পরিদর্শন করেছেন পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা। ছুটির কারণে আমাদের লেবার এবং বালু পেতে একটু সমস্যা হচ্ছে। তারপরেও আমরা প্রাথমিক পর্যায়ে কাজটা শুরু করেছি। এই জিও ব্যাগ দিয়েই আমরা এটা প্রতিরোধ করার প্রয়োজনীয় ব্যবস্থা নেব। 4 বছর ধরে মৌলভীবাজারের মনোনদ ঘিরে তীর রক্ষা ও বন্যা প্রতিরোধ ব্যবস্থা দৃঢ় করতে চলছে হাজার কোটি টাকার প্রকল্প। এত অর্থ আর সময় ব্যয়ের পরেও বন্যা ও ভাঙনের ঝুঁকি থেকে স্থানীয়দের মুক্ত রাখতে ব্যর্থ সংশ্লিষ্টরা। মনুতীরের মৌলভীবাজার সদর, রাজনগর ও কুলাউড়া উপজেলার কয়েক হাজার মানুষ বর্ষায় দুর্ভোগের আশঙ্কায় আতঙ্কিত। তারা তো কাজ করেন না, খালি বিলম্ব করেন। এবারও তো আমরা আতঙ্কের মধ্যে আছি। কখনো যে আইব পানি দেখুন না আপনার বাঙ্গা আমরা হয়ে যেতাম বাচ্চা কাচ্চা লই। ইতিমধ্যে এই প্রকল্পের আন্ডারে আমাদের নদীর ভাঙন রক্ষার্থে ব্লক দ্বারা সিসি ব্লক থেকে কাজ চলমান আছে। তাছাড়া বন্যা নিয়ন্ত্রণের জন্য আমরা বন্যা নিয়ন্ত্রণ বাঁধ সংস্কারও কাজ চলমান আছে। এই কাজগুলো আমাদের বর্তমানে এই প্রকল্পের বর্তমান অগ্রগতি হলো 53%। চন্দন পাল, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।